প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা অনেকেই পিএম কিষাণের জন্য আবেদন করে থাকি। যখন আমরা স্ট্যাটাসটা চেক করি, আমাদের স্ট্যাটাসে দেখতে পাই সাকসেসফুলি, অথচ আমরা পিএম কিষাণের ইনস্টলমেন্টের টাকাটি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না। সেটি কী কারণে আসে না, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা স্ট্যাটাসটা চেক করে নিই। এই স্ট্যাটাস চেক করার জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে pmkishan.gov.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ডান দিকে একটু নিচের দিকে একটা অপশান পাবেন, নো ইউর স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হচ্ছে। যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন নম্বরটি জানা না থাকে, তাহলে ওপরে একটি অপশান পাবেন, নো ইউর রেজিস্ট্রেশন নম্বর বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজটি আসবে। এখানে ওপরে দুটি অপশান পাবেন, মোবাইল নম্বর এবং আধার নাম্বার। তো আপনারা আধার নাম্বার অপশানটি চুজ করবেন এবং আপনার যে আধার কার্ডটি দিয়ে আবেদন করেছিলেন সেই আধার কার্ড নম্বরটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি দিলেই আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বরটি জানার পর এখানে ব্যাক অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আপনার ওই রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবেন। এখানে ক্যাপচার কোডটি দেখে দেখে ফিল আপ করবেন, তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার কোন নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারটি নিচে শো করবে। ওই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে গেট ডেটাতে ক্লিক করবেন। গেট ডেটাতে ক্লিক করলেই আপনার পুরো ডেটাগুলো এখানে দেখতে পাবেন। আপনার নাম, বাবার নাম, মোবাইল নম্বর, কবে রেজিস্ট্রেশন করেছেন, আধার নম্বর, অ্যাড্রেস, সব কিছু এখান থেকে দেখতে পাবেন। এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে তিনটে অপশানই দেখবেন টিক চিহ্ন হয়ে আছে, মানে আপনার সব কিছু সাকসেস হয়ে আছে। অথচ নিচে দেখুন এফটিডি প্রসেসটি নো হয়ে আছে। এই এফটিডি প্রসেসটি নো হওয়ার মূলত চারটি কারণ। এই চারটি কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যার মধ্যে প্রথম পয়েন্ট হলো আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে, দুটো নাম যদি মিসম্যাচ হয়, অর্থাৎ আপনার আধার কার্ডে এক নাম রয়েছে, ব্যাংকের বইয়ে আরেক নাম রয়েছে, যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি টাকাটি পাবেন না। 2 নম্বর, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি টাকাটি পাবেন না। 3 নম্বর, যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি আপনার ব্যাংকে এই পিএম কিষাণের টাকাটি পাবেন না। 4 নম্বর, যেটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, হয়তো দেখা যাবে আপনার ডিবিটিটা অন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে আছে। মনে করুন আপনার ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে, একটা পাঞ্জাব ব্যাংকের, একটা এসবিআই ব্যাংকের, স্টেট ব্যাংকের। তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটিটা লিঙ্ক হয়ে আছে, অথচ আপনি এটি অ্যাপ্লিকেশন করার সময় পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন। এই প্রবলেমের জন্য অনেকেই এই পিএম কিষাণের টাকা পায় না। তার জন্য আপনারা প্রথমে চেক করে নেবেন। যদি আপনাদের এরকম দেখায় নো অপশান আসে, তাহলে আপনারা আধার কার্ড নম্বর দিয়ে অনলাইন থেকে চেক করে নেবেন কোন অ্যাকাউন্টের সাথে আপনাদের ডিবিটিটা লিঙ্ক করা আছে। সেটি কিভাবে লিঙ্ক চেক করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে কীভাবে পিএম কিষাণের স্ট্যাটাসটা চেক করবেন এবং সেটি যদি সাকসেস হওয়ার পরেও আপনারা পিএম কিষাণ ইনস্টলমেন্টের টাকা না পান, সেটি কী কী কারণে হতে পারে সেই কারণটি নিয়েও আমরা আলোচনা করেছি। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, একটি লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন।